যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবারের জন্য ১২ কিলোমিটার পথ হেঁটে আসা ছোট্ট আমির নিতে এসেছিল এক মুঠো চাল ডাল, বিনিময়ে দিতে হলো নিজের জীবন। এক শিশুর সামান্য খাবারের জন্য এত বড় মূল্য দেওয়াটা মানবতাকে প্রশ্নবিদ্ধ করে তোলে। ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারানো এই ফিলিস্তিনি বালকের হৃদয় বিদারক ঘটনাটি সম্প্রতি সামনে এনেছেন একজন সাবেক মার্কিন সেনা অ্যান্থনি আইগুইলার, যিনি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী গত ২৮ মে ঘটেছিল এই মর্মান্তিক ঘটনা। তীব্র গরমে খালি পায়ে হেঁটে আমির এসেছিল ত্রাণ কেন্দ্রে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পর সে সংগ্রহ করেছিল এক মুঠো চাল ডাল। জীবনের এই সামান্য প্রাপ্তিতে সে এতটা খুশি ছিল যে অ্যান্থিনোর কাছে সে তার হাতে চুম্বন করে ইংরেজিতে ধন্যবাদ জানিয়েছিল। মুহূর্তটি বর্ণনা করতে গিয়ে অ্যান্থনি আইগুইলার গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে আমিরের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ত্রাণ নিয়ে ভিড়ের মধ্যে মিশে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি বাহিনী হামলা চালায়। অন্যান্য বেসামরিক মানুষের সাথে আমিরও গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরের। ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল কেবল এক মুঠো চাল এবং ডাল, যা পড়েছিল মাটিতেই। অ্যান্থনি আইগুইলারের ভাষ্য, গাজার অন্যান্য দিনের মতো সেদিনও মৃত্যু এসেছিল, তবে তা ছিল খুবই দ্রুত। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।